আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমা রাখে। কেউ ফিক্সড ডিপোজিটে রাখে, কেউ রিকারিং ডিপোজিটে রাখে, বা কেউ সেভিং ব্যাংকে তার বহু টাকা সে কিন্তু কষ্টার্জিত টাকা ব্যাংকে জমা রেখেছে। তো জমা রাখার পরে কোনো কারণে ধরো কোনো অ্যাক্সিডেন্টাল তার ডেথ হয়ে গেল, এবং যে নমিনি আছে সেও তারও ধরো ডেথ হয়ে গেল। এখন সেই টাকা তার যে ওয়ারিস মানে তার সন্তান বা তার সন্ততি তারা কি পাবে না পাবে না। তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা হবে। সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে, সেই রায়ে কি বলেছে সেটা আলোচনা হবে, এবং আশা করছি আজকের ভিডিওটা দেখার পরে যারা ব্যাংকে টাকা রাখছো লক্ষ লক্ষ টাকা, তাদের একটা ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের যে টাকা সেই টাকা কতটা সুরক্ষিত, সেটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। চলো শুরু করছি। প্রথমেই আসি, এই হঠাৎ করে এই আলোচনা কেন, এই আলোচনাটা কি কারণে, সেই ব্যাপারটা আগে বলি। কারণ দেশে বহু মানুষের টাকা বছরের পর বছর ব্যাংকে পড়ে আছে, কিন্তু কেউ দাবি করছে না। অ্যাকচুয়ালি এটা ব্যাংক বলছে যে কেউ দাবি করছে না, আনক্লেম অ্যামাউন্ট। ঠিক আছে, ধরো কেউ রেখেছে 5 লক্ষ টাকা, তার কোনো নমিনি রাখেনি। ঠিক আছে, মানুষ এতটা তো মানে বর্তমানে ধরো এখন মানুষ হচ্ছে শিক্ষিত হচ্ছে, ধরো আগে মানুষ এতটা কিন্তু অ্যাওয়ার্ড ছিল না। ঠিক আছে, মানুষ টাকা অ্যাকাউন্টে রেখেছে, হঠাৎ করে ডেথ হয়ে গেছে, অ্যাকাউন্টে থেকে টাকা তুলতে পারছে না। তার সন্তান যারা আছে তারা যাচ্ছে যে আমার বাবা, বলছে না। ঠিক আছে, বাবা হলেই যে টাকা দেবো এরকম ব্যাপারটা নয়। ব্যাংক কিন্তু বিভিন্ন জটিলতায় জড়িয়ে দিচ্ছে। এবং রিসেন্টলি একটা নিউজ কিন্তু খুবই কিন্তু ভাইরাল হয়েছিল, যে একজন ভাই তার মানে বোন মারা গিয়েছিল, বা তার আত্মীয়কে একটা মারা গিয়েছিল, সেই আত্মীয়র একদম তাকে কবরস্থ করে দিয়েছে। সেখান থেকে কিন্তু তার যে মানে কি বলবো, তার দেহাবশেষকে নিয়ে ব্যাংকে যেতে হয়েছিল তার টাকা নেওয়ার জন্য। তবু কিন্তু দেখো এইরকম একটা জটিলতা, যেটা প্রচুর ভাইরাল হয়েছে রিসেন্টলি, তোমরা কিন্তু জানো। এখন সেই বিষয় নিয়ে আসি। ব্যাংক দাবি করছে কি না, অনেক মানে কোটি কোটি টাকা ব্যাংকে আনক্লেম অবস্থায় পড়ে আছে, কেউ দাবি করার মতো কেউ নেই, মানে কেউ নেওয়ার মতো তার ওয়ারিশ নেই, এইরকম কিন্তু ব্যাংক দাবি করছে। যদিও আছে ওয়ারিশ, আমরা জানি বাস্তব চিত্রটা অন্যরকম। তো ব্যাংক বিভিন্ন জটিলতায় কিন্তু কোন রকম টাকাটা কিন্তু দিচ্ছে না। আবার বড় বড় ঋণ খেলাপি আর ঝুঁকিপূর্ণ বিনিয়োগ নিয়েও উদ্বেগ বাড়ছে। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেই অবজারভেশন কিন্তু এই দুটো বিষয় নিয়ে। এক নাম্বার কি বললাম, এক নাম্বার হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষের যে টাকা, সেই টাকা আনক্লেম অবস্থায় ব্যাংকে পড়ে আছে। এবং দ্বিতীয় নাম্বার সমস্যা যেটি, সেটি হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট মানে এনপিএ। ঠিক আছে, ব্যাংক কি করলো না, বড় বড় শিল্পপতিদেরকে বহু টাকা দিয়ে দিল লোন। ঠিক আছে, বহু মুনাফার একটা দেখে কাদের টাকা দেওয়া হচ্ছে, ধরো সাপোজ এটা হচ্ছে জনগণের টাকা দেওয়া হচ্ছে। জনগণ কি করছে না, জনগণ ধরো ধরো 500 কোটি টাকা বা 1000 কোটি টাকা কি করছে জনগণ, কেউ 5000, কেউ 10,000, কেউ 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 10 লাখ করে জমাচ্ছে। সেই টাকাটা কি করছে, যখন ফিক্সড ডিপোজিটে রাখছে, তখন সেই টাকাটা তারা লিকুইড টাকা তারা ব্যবহার করছে কাকে না, ওই যে শিল্পপতি আছে সেই শিল্পপতিকে কি করছে না, লোন দিচ্ছে। দেখা গেল সাপোজ সেই টাকা ডুবে গেল, তখন কি হয় না, অনেক ক্ষেত্রে সেই ইফেক্টটা কিন্তু ওই সাধারণ মানুষের উপরে কিন্তু পড়ে। মানে যারা এফডি করে রেখেছিলে সেই টাকাগুলোর উপরে কিন্তু ইফেক্টটা পড়তে থাকে। ঠিক আছে, তো সেই নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশন, এই দুটো বিষয় নিয়ে অবজারভেশন। এবারে চলো একদম সহজ সরল ভাষায় আমরা একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি না। ব্যাংকে টাকা রাখা এখনো তুলনামূলকভাবে নিরাপদ, কিন্তু সব ব্যাংকে আর্থিক অবস্থা এক নয়, তাই নজরদারি বাড়ানো জরুরি বলছে আদালত। তাহলে দেখো, যেটা বললাম যে কিছু কিছু ব্যাংকে কিন্তু এইরকম সমস্যা যেটা হচ্ছে, সেটাতে আরবিআই কে আরো বেশি বেশি করে নজরদারি করতে হবে, কেন্দ্র সরকারকে বেশি বেশি করে নজরদারি করতে হবে। প্রাইভেট ব্যাংক হলেও সেখানে কিন্তু আরবিআই যেহেতু আছে, আরবিআই কে কিন্তু ভালো করে দেখতে হবে যে কি অবস্থায় আছে, বা সরকারকে সেখানে কিন্তু দেখতে হবে। এই বিষয়টা কিন্তু আদালত, সুপ্রিম কোর্ট কিন্তু পর্যবেক্ষণ করেছে। 1.5 লক্ষ কোটি টাকার বেশি টাকা অনাদায়ী আমানত হয়ে পড়ে আছে। ভাবতে পারছো, 1.5 লক্ষ কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, যে টাকাটা কারোই নয়, মানে যার টাকা সে নেওয়ার লোক নেই।
যেটা বললাম তোমাদের, লোক আছে কিন্তু দিবে না ব্যাংক। কেন দেবে না? বিভিন্ন রকম ভাবে বাহানা দিয়ে কিন্তু ব্যাংকের তো বিভিন্ন প্রসেস, যাকে নমিনি রেখেছে নমিনির সঙ্গে নাম ম্যাচ করছে না। সাপোজ দেখা গেল নমিনিতে কিছু একটা নাম আছে, সেটার ABCD কিছু একটা ডি আছে, তখন কিন্তু সে পাবে না। অনেক প্রবলেমে কিন্তু জড়িয়ে রাখে, বুঝতেই পারছো তো। সরকারি মানে তোমার ব্যাংকের যারা গেছো তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। একটু ABCD এদিক হয়ে গেলে তখন কিন্তু ওই টাকা, যে লক্ষ লক্ষ টাকা জমিয়ে রেখেছে সেই টাকা গেল। এইরকম এটাই হয়ে গেল কি না অনাদায়ী টাকা। অ্যাকচুয়াল যদি ব্যাংক চাই, এবং দেখবে রিসেন্টলি কিন্তু বহু মানুষ কিন্তু ভিডিও করেছিল যে ব্যাংক যদি চাই সে তো ফিল্ড ভেরিফিকেশন করতে পারে, যে এই মানুষটার টাকা, তাহলে ফিল্ড ভেরিফিকেশন করব, ভেরিফিকেশন করে তার যারা ওয়ারিস আছে তাদেরকে আমরা টাকাটা ব্যাক করে দেবো। সুপ্রিম কোর্ট এটাই বলছে যে আপনাদেরকে এবারে ফিল্ড ভেরিফিকেশন করতে হবে, বা এমন কিছু ভেরিফিকেশন করতে হবে যারা অ্যাকচুয়াল পাওয়ার যোগ্য, সেই টাকাগুলো আপনাদেরকে জমা করতে হবে বা রিটার্ন করতে হবে, নাহলে এই টাকাগুলো কার হবে? এটা কি ব্যাংকের হয়ে যাবে টাকাগুলো? এই বিষয়ে কিন্তু একটা সুপ্রিম কোর্ট কিন্তু একটা ভালো পর্যবেক্ষণ করেছে, যেটা আমার ভিউ। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যেটা বললাম যে টাকা ব্যাংকে আছে কিন্তু মালিক বা পরিবারের কেউ তা দাবি করছে না। দাবি করছে না, এটা দাবি করছে কে? ব্যাংক অ্যাকচুয়াল দাবি করছে। কিন্তু এমন কেন হয় না? অ্যাকাউন্টধারীর মৃত্যু হয়েছে, পরিবার জানে না কোথায় টাকা আছে, এটা হতে পারে এক নাম্বার কেস। দ্বিতীয় নাম্বার কেস কি হতে না, পুরনো ব্যাংক অ্যাকাউন্ট ভুলে যাওয়া হয়েছে, এইরকম সমস্যা হতে পারে। তার সঙ্গে সঙ্গে বললাম নামের গোলমাল আছে, এইরকম ব্যাপার আছে। সুপ্রিম কোর্ট কি বলছে না, একটি কেন্দ্রীয় স্বচ্ছ ব্যবস্থা তৈরি করতে হবে যাতে আসল দাবিদাররা সহজে টাকা ফিরে পায়। ব্যাংকের ঝুঁকিপূর্ণ ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে রিয়েল এস্টেট বা বড় প্রকল্পের অতিরিক্ত ঋণ দিলে টাকা ফেরত নাও আসতে পারে। তো সেই বিষয়ে কিন্তু একটা নজরদারি রাখার প্রয়োজন কেন্দ্র সরকার প্লাস আরবিআই কে আরো কড়া নজরদারি করতে বলা হয়েছে। ব্যাংকে বিনিয়োগ বা ঋণ দেওয়া আর ঝুঁকি ব্যবস্থা, দেখো যেগুলো আমি বললাম তোমাদের, এই বিষয়গুলোর মেন বিষয় হচ্ছে এইগুলোই। তাহলে এতে কিন্তু দেখো, যদি এটা এই যে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সে অবজারভেশনে এক কথায় আমি বলবো যে অবজারভেশনটা একদম খুব সুন্দর অবজারভেশন। এবং এই ধরো এই যে কেস যেটা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, সে সুপ্রিম কোর্টের রায় বা এই সমস্ত ব্যাপার যেগুলো, সেটা কিন্তু আমার, ঠিক আছে, পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। যে হ্যাঁ, যে মানুষের টাকা, ধরো হতে পারে তার বাবার টাকা, তার ছেলের টাকা, ঠিক আছে, ধরো কোনো কারণে সে মারা গেছে, তার ছেলে জানে না, বাবা মারা গেছে ছেলে জানে না, সেই টাকাটা সন্তান কেন পাবে না? কারণ তার বাবার টাকা সে তো পাবেই। এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট যেভাবে রায় প্রদান করেছে সেটা কিন্তু সাধুবাদ জানানোর মতো। তো আপনাদের বা তোমাদের কেমন লেগেছে এই রায়ে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে সবাই যুক্ত হয়ে যাও। এই যে ট্রেন্ডিং যে টপিক বা নিউজ যেগুলো চলছে, সেগুলো কিন্তু আমি ওখানে কিন্তু একদম সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো রায় যদি হয়, সে রায়টা সহ কিন্তু আমি ওখানে প্রোভাইড করি। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।